আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি। কি শুনছি? মান তাআদ্দা ফা আহসানা উদুআ সুম্মা আতাল জুমআতা ফাস্তামা ওয়ানসাতা গুফিরা লাহু বাইনাল জুমআতি ইলাল জুমআ ওয়া জিয়াদাতু সালাসাতি আইয়াম। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি জুমার নামাজ আদায় করার জন্য উত্তম রূপে ওযু করবে, এরপরে গোসল করবে, ওযু করবে, তারপরে সে মসজিদে উপস্থিত হবে, অতঃপর চুপ করে মনোযোগ দিয়ে খুতবা শুনবে। কি শুনবে? চুপ করে না আওয়াজ করে? একদম চুপ করে খুতবা শুনবে, আলোচনা শুনবে। খুতবা মানে আমাদের দেশে আমরা বলতে বুঝি যে হুজুর মিম্বরে উঠে যে দুটা খুতবা দেয়, এই দুটা খুতবা না। খুতবা পুরাটাই হচ্ছে আলোচনা শুরু থেকে একবারে খুতবা। খুতবা মানে কি? আরবিতে বলা হয় খুতবা, বাংলাতে বলা হয় বক্তৃতা, কি? আর উর্দুতে বলা হয় বায়ান, কি? বায়ান। আর ইংলিশে বলা হয় লেকচার। তাহলে আরবিতে খুতবা, বাংলাতে বক্তৃতা, উর্দুতে বয়ান, ইংলিশে লেকচার। জিনিস 4টা, কিন্তু মূল কয়টা? কেউ কয় লাউ, কেউ কয় কদু। দোনোটা কি এক না দুই রকম? লাউ যেটা কদুও, কদু যেটা লাউও। এটি খুতবাটার বিষয় হচ্ছে সেম কন্ডিশন। আপনার খুতবা যখন খতিব সাহেব আলোচনা শুরু করবে, এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত পুরাটাই কি খুতবার অংশ। অতএব আপনাকে এই সময়টার ভিতরে সুন্দর করে মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে। এখন শুনলে ফায়দা কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এই জুমা থেকে আগামী জুমা অতিরিক্ত আরো 3টা দিন আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ ক্ষমা করে দিবেন। কন্ডিশন কি? আপনাকে খুতবা শুনতে হবে। এখন এখানে যারা আছেন আর যারা এখন পর্যন্ত মসজিদে আসলো না, এটার এই হাদিসের অন্তর্ভুক্ত তারা কি হয়েছে? তাহলে তাদের গুনাহ মাফ হবে না। 7 দিন, অর্থাৎ এই জুমা থেকে আগামী জুমা আরো 3 দিন, ওয়া জিয়াদাতু সালাসাতি আইয়াম, 3 দিন, অর্থাৎ 7 আর 3 কত? 10 দিনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন যদি সে সুন্দর করে ওযু করে, চুপচাপ করে খুতবা শুনে, নামাজ আদায় করে যদি সুন্দর করে বের হইতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আগামী 10 দিনের গুনাহ মাফ করে দিবেন।